জাহিদুর চাচা যেটা কথা বললেন, আসলে উনি একজন মাটি মানুষের নেতা। আমার স্কুলের এই যে প্রাচীর, আমার স্কুলের প্রাচীর যখন উনি সাবেক এমপি ছিলেন, সেই সময় আমি নির্বাচনের পরে পরে চাচার সঙ্গে দেখা করতে গেলাম সেজন্য যা বললাম যে চাচা আমি প্রধান শিক্ষক রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়। তো চাচা বললো ঠিক আছে। শেষে উনি আমাকে আমার প্রাচীর বাবদ 15 লক্ষ টাকা দেয়, এই স্কুলে 15 লক্ষ টাকা। তারপর এটা যাওয়ার পরে আমি আবার দেখা করলাম, দেখা করে বলতেছে ভাতিজা আর কিছুদিন অপেক্ষা করো, ইনশাল্লাহ দিবে, তোমার স্কুলটা আমার মনে আছে। তারপরে 6 মাস যেতে না যেতেই আবার দেখা করলাম, তারপরে উনি আমাকে আবার দিলে ওই যে উত্তর পাশের যে বিল্ডিংটা আছে 10 লক্ষ টাকা বরাদ্দ দিছে। তা আমি এই চাচার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, সকলের কাছে অনুরোধ করব, উনি যেই সময় এমপি ছিলেন এই সময় কিন্তু খুব প্রিয় অবস্থা, উনি স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভালো মতো কাজ করতে পারেনি। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদের, একজন প্রধান শিক্ষক হিসেবে আমার এখানে অনেক অভিভাবক আছেন, এলাকাবাসী আছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমরা আগামী দিনে আবার ওনাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। এবং আমি আরো আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের যে নেত্রী উনি অসুস্থ রয়েছেন, তার জন্য আপনারা সবাই দোয়া করছেন। বিভিন্ন জায়গায় মিলাদ হয়েছে, মসজিদে মিলাদ হয়েছে এবং আমাদের